চাচাক ডাক দেন, বসে বসত লাগে দেন। বসে শুরুর থেকে ঝামেলা, শুরুর থেকে ঝামেলা। ভাই বসেন বসেন, আমরা সকলে শান্ত হয়ে যাই। আল্লাহর হস্তে আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, আপনারা শান্ত হয়ে যান। চুপ, একদম চুপ, একটা ঠিক হবে না। কাহিনী দেখে মাথা গরম। তাই বলবে, একটা ঠিক হবে না। খামোশ, সবাই বসেন, সবাই বসেন। ঠিক আছে ঠিক আছে। আপনার মঞ্চে ভালো মানুষ থাকলে বসে রাখেন, আর না হলে আস্তে আস্তে চলে যান। আমার একা অবস্থা শুরুর থেকে বলতেছে, কেউ কয় রাজনীতির ওয়াজ করবেন না, কেউ করছে সবাই এটা হয়েছে ওইটা হয়েছে। অলরেডি আমার মন মানসিকতা ভেঙে গেছে। আমি অন্য বিষয় নিয়ে ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু আপনাদের পরিবেশের কারণে নরমজি ধরলাম যে একটা স্বাভাবিক ওয়াজ করে যায়। কারণ এভাবে কথা বলতে নাই, কথা বুঝছেন না বাজান? আমার কথা শোনেন, আমি আপনাদের ক্ষতি চাই না তো, আমি তো আপনাদের ভালো চাই, তাই না ভাই? জি জি বস, এভাবে ডিস্টার্ব করতে না। আপনারা এত ভয় কেন করতেছেন ভাই? এই যে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয়, এই যে জুলুম অত্যাচার হয়, কি কারণে হয়? এই যে আপনাদের এই দুর্বলতার কারণে মানুষকে এত এত প্রাধান্য দিতে নাই। আপনারা কার ভয় করেন? আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষের ভয় কেন আপনাদের? এটা কোয়া যাবে না, ওইটা কোয়া যাবে না, এই হয়েছে সে হয়েছে। রে ভাই, সমস্যাটা কি আপনার? হ্যাঁ, আমি বলবো বাক স্বাধীনতা নাই মানুষের। আমি কি কাউরে গালি দিছি, বাজে কথা বলছি? তো তাহলে খালি একটু অপেক্ষা করে। তাকবীর দাও, লিল্লাহিল তাকবীর। আমি এই জায়গায় এত বুদ্ধিজীবী আসছে ভাই, হিসাব সারা। এই এলাকার ওয়াজ আর জীবনে না নেওয়াই ভালো, কারণ এই এলাকার মানুষের প্রচুর জ্ঞান। মিছে আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে, টাকা পয়সা খরচ করে, কি দরকার? ওয়াজ শুনে বক্তার দাওয়াত দিবেন। আর আমি তো শুরুতেই বলে দিছি বাবা, কোনো ঝামেলা করা যাবে না। আমি প্রথমে একটু ধমক দিয়ে বললাম, তারপরে তো আপনারা সোজা হলেন না। এদিক খেয়াল করেন, কিছু লোক আসে দেখতে মুসলমানের মতো, কিন্তু পুরোটাই মুনাফিক। এরা হক কথা সহ্য করতে পারে না। একটা ভালো কাজ কিভাবে নষ্ট করা যায় এই চেষ্টায় থাকে, কথা বলে ঠিক কিনা? চলো আলো ছড়ায়। এরা এই যে সুন্দর আয়োজন করেছে, যে সুন্দর পরিবেশ, সব জায়গায় কিন্তু এত সুন্দর আয়োজন হয় না। এটা কিভাবে বানচাল করা যায়? কিছু লোক মুখোশধারী শয়তান, মানবরূপী শয়তান, ওরা মাহফিলে আসে মাহফিলটাকে বানচাল করার জন্য, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, শোনেন, সূরা নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি যখন মানুষকে আমার নাজিল হওয়া কিতাবের দিকে ডাকবেন, আমার বিধানের দিকে ডাকবেন, তাকায় দেখবেন এক শ্রেণীর মানুষ পাশ কেটে সরিয়ে যাবে, আপনার কাছেও ভিড়বে না। আজকে সমাজে এই ধরনের কিছু মানুষ আছে। আমরা কথা বলবো স্বাধীনভাবে, আগেই তো ভয় করিনি, এখন তো ভয় করার টাইম নাই। কি কঠিন পরিবেশের সময় আমরা মাহফিল করে লাইট বন্ধ করে পেলে গেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা যেদিন থেকে কোরআনের ময়দানে কথা বলা শুরু করেছি, সেদিন থেকে জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছি, কথা বলে ঠিক কিনা? বিদায় আমাদেরকে চোখ রাঙানি দেখাবেন না। আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান,
যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি, কথা বলে ঠিক কিনা? আমরা কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি, কথা বলে ঠিক কিনা? পাগলকে বলবেন না নৌকা নারাস না, তাহলে কিন্তু অবস্থা খারাপ। আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছিলাম, মাথাটা গরম করে দিবেন না, তাহলে একেবারে উল্টা পাল্টা করলে তুফান তুলে থুয়ে চলে যাবে, পরে কিন্তু এই তুফান থামানোর কেউ থাকবি না। আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। কথা ক্লিয়ার না ভেজা আমার ভাইয়েরা? তাহলে মসজিদের ইমাম সাহেব যা করে লিপিবদ্ধ করা হয়, এদিক খেয়াল করেন। মাদ্রাসার হুজুর যা করে লিপিবদ্ধ করা হয়, শুধু সমাজের নেতা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। না, ওই জায়গায় যাওয়া যাবে না। তো আমার নিয়ত ছিল না, কিন্তু আমি বুঝলাম যে ঠান্ডা ওয়াজ চলবি না। আমি এখন পুরোটা হিট হয়ে গেছি। এখন আপনাদেরকে নিয়ে যেটুকু পারি, আমি ঠান্ডা মাথায় ছিলাম, মাথাটা যেহেতু বারবার গরম করে দিলেন, এখন গরম ওয়াজই শোনে। লিল্লাহি তাকবীর। শোনেন ভাইরা আমার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, লেখা আছে 50 কেজি চা, তাই বলে এই চেয়ারম্যান না, ভুল বুঝবেন না। চালের কার্ডে লেখা আছে 50 কেজি। উনি যদি জনগণকে 50 কেজি বুঝায়া দেয়, তাহলে কোনো টেনশন নাই, সঠিকভাবে আমানতের দায়িত্ব পালন করেছেন, আমানতের খিয়ানত করে নাই। কিন্তু চাল লেখা আছে 50 কেজি পাবে জনগণ, যদি 30 কেজি দেয় আর 20 কেজি এদিক সেদিক করে, আর যদি জনগণ বলে নেতা লেখা আছে 50 কেজি দিলেন 30 কেজি, ব্যাপারটা কি? তখন দেখে বলবে দল চালাইতে গেলে সাঙ্গুপাঙ্গ থাকে, কিছু চেলা চামুন্ডে থাকে, আমার আশেপাশে ঘরে ওদের মোটর সাইকেলে তেল টেল কিনা লাগে, অতএব যা দিছি নিয়ে যাও, বেশি কথা হলে ওটাও রেখে দেবে। কথা কোন রাখে? আর কিছু বলার আছে? ধরেন বরাদ্দ আসছে 2000 বস্তা, 1000 বস্তা আগেই যদি বিক্রি করে, কিছু করার আছে ভাই? এই কথাগুলো বলতেছি ওনাদের উদ্দেশ্যে তা না। চেয়ারম্যান হওয়ার পরে উনি যদি সমাজে সৎ কাজ চালু করতে পারে, ওনার কারণে এলাকায় যদি গান বাজনা বন্ধ হয়, এলাকায় যদি মদ জুয়া বন্ধ হয়, এলাকায় যদি অশান্তি বন্ধ হয়ে যায়, বিশৃঙ্খলা, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি এলাকায় যদি বন্ধ হয়ে যায়, ওনার কারণে এর উত্তম যাজা, এর উত্তম পুরস্কার চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কিয়ামতের ময়দানে দেবেন। কথা বলে ঠিক না? কিন্তু উনি নির্বাচিত হওয়ার পরে যদি এলাকায় নেশা বেড়ে যায়, অন্যায় অপরাধ বেড়ে যায়, জুলুম অত্যাচার বেড়ে যায়, নেশায় যুবকেরা আসক্ত হয়ে যায়, এই ব্যাপারে আল্লাহর কাছে ওনাকে হিসাব দিতে হবে। এমন নেতা আছে নিজেই মাদকের ব্যবসা করে। কথা বলে ঠিক না? নেতা ব্রিজে ঢুকানোর কথা, রড ঢুকে দিছে, বাস ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। কি বলেন, রডের টাকা যে মেরে খাসে ফেরেশতারে লিখবে না? রাস্তার বরাদ্দ হয়েছে 10 কোটি, 2 কোটি টাকা খরচ করে রাস্তা বানাইছে, আর 8 কোটি উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করে অ্যাকাউন্টে জমাইছে, ওই টাকাতে বিদেশে বাড়িও কিনছে। এটা কিন্তু এই দেশের ঘটনা না, এটা পৃথিবীতে ওই দেশে এখনো হয়নি। রাগ করতেছেন আপনারা? রাস্তা খালি কোন মতে কালো পিচ পেরে থুয়ে যায়, ছাগল পেশাব করলেও পিচ ভেসে যায়। এই যে দুর্নীতি করে লুটপাট করে যারা 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে ধরা পালিয়ে গেছে। বড় বড় কথা বলতো এমপি মন্ত্রীরা, আজকে তাদের গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা বলেন না কেন? আছে না? হাজার হাজার বিঘা জমি জোর করে গরিব মানুষের কাছ থেকে দখল করে নিয়েছিল, সে হাজার হাজার বিঘা জমি পড়ে আছে, নেতা নাই। কথা বলেন, কথা বলেন। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর।
এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারক নামের কুখ্যাত কালামানিককেও ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক সাংবাদিক এক বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, কথা বলে ডেকে না। এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে আছে। পুলিশ যা বলছে যে ভাই কলার পাতায় শুয়ে আছেন, ছাগল কোনটা খাইতেছে কোনটা খায়, বাঁচতে চাইলে জেলখানায় চলেন। আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি সহ বেশ কয়েকজন বিচারক বলেছেন যে এই বিচারক মানিকের যে কলার পাতায় শুয়ে থাকা ছবি, এটা প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা কোর্টের বারান্দায় যে বিচারকেরা বিচার করে তাদের পিছনে ছবিটা ঝুলিয়ে রাখা উচিত। এই ছবি দেখে যেন তারা বোঝে ন্যায় বিচার করলে বেঁচে যাবে, আর অন্যায় অপরাধ করলে কলার পাতায় হয়ে থাকবে। কথা বলে ঠিক কি না? বিচারকের নামে যারা এই দুনিয়ার জমিনে নিরীহ মানুষের বিরুদ্ধে উল্টাপাল্টা রায় দেয়, বিচারকের নামে যারা এদেশের সাধারণ মানুষকে বছরের পর বছর মিথ্যা মামলার আসামি বানায়া মিথ্যা রায় দিয়া একটা নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেয়, মনে রাখবেন বিচারকেরা যারা উল্টাপাল্টা বিচার করবে দুনিয়ার আদালতেই দেখেন কাঠগড়ায় দাঁড়াইতে লাগতেছে, আল্লাহর আদালতে ওদের কি বিচার হবে সময় বলে দেবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন সমস্ত বিচারক যারা এই দেশে আছে ন্যায় বিচার কায়েম করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, কল লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বলা আল্লাহর ওলি দাবি করেছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 2024 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ করে আছে, কিন্তু ওরা নাই। আর একজন কথাই বলতে পারতো না, শক্তি তেমন একটা গায়ে ছিল না, তারপরেও ভেলটামি করিয়া ঠাট্টা বিদ্রুপ করে বলতো খেলা হবে। আছে উনি আছে, সব পালাইছে। একে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, পেওন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেনি। কথা বলে ঠিক কিনা? বিশ্বাস করেন, আমি বলতে চাই না, বলতে হলো। রাগ করেছে? তাহলে নেতা যা করতেছে ফেরেশতারা লিখতেছে, জনগণের হক বুঝাইয়া দিলে তার পুরস্কারও পাবে। আর জনগণের সাথে 2 নাম্বারই করিয়া নেতা যদি পেট নীতি রাজনীতি করে, নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নেই, আর নির্বাচিত হইয়া গাড়ি বাড়ি, বাপ রে বাপ, খালি রংপুরে বাড়ি না ঢাকায় পর্যন্ত বাড়ি কিনছে। এমন নেতা আছে বিদেশে বাড়ি, কানাডা আমেরিকায়, টাকা কি জিব্রাইল দিয়ে গেছে। চেয়ারম্যান ভাই একচুল মন খারাপ করবেন না, এটা ওই সমস্ত দুর্নীতিবাজদের গায়ে লাগবে, সৎ মানুষদের গায়ে লাগবে না। কথা বলে ডেকে না। আমি শুনেছি চেয়ারম্যান ভাই নিখুঁত একজন মানুষ, উনি অসুস্থ, 2টা কিডনির সমস্যা, তাই না? আমাকে একজন বলল হুজুর একজন অমায়িক মানুষ। আল্লাহু আকবার। আমরা সৎ মানুষ চাই, যেই দলেরই হোক সৎ মানুষ আমাদের নেতা হবে। ওই যাত্রার পিছনে স্লোগান দেন না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার সত্য। একটা বয়স্ক ভাতার কার্ড নিবে গেলেও 2000 খায়, আছে না? না। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। তাহলে নেতা যা করতেছে জনগণের সাথে আল্লাহর ফেরেশতা দেখতেছে, লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? খালি যুবকেরা যা করে আল্লাহর ফেরেশতারা দেখেও না, লেখেও না। কোন যুবক যে পার্কে বসে আছে বান্ধবী নিয়ে, ওই জায়গায় কিন্তু ফেরেশতারা ভিডিও করে না। ফেরেশতাদের শরম নাই? কি পার্কে ফেরেশতারা যায়? কি এই যুবকে যা? তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ দেখে না? ইন্নাল্লাহা লাতীফুল খবীর। গোপনের খবর কার কাছে?
কার কাছে? শোনেন শোনেন যুবক, তোমরা যারা বিয়ে করছো, অনেক যুবক বিয়ে করে, নাকের রুমাল দিয়ে যারা বিয়ে করতে যায়, বুঝবেন এর দুটো অপরাধ। এক নাম্বার, এই শ্বশুরের কাছ থেকে যৌতুক নিছে, এই লজ্জায় শ্বশুর বাড়ির যেতে ওর কষ্ট হচ্ছে। আর দুই নাম্বার, এই বইয়ের মহারানা পুরোটাই ফাঁকি দিছে, এই লজ্জায় আর মাথা নিচু হচ্ছে। আর যারা বীর পুরুষ, শোনেন, যারা প্রকৃত পুরুষ, কন্যা পক্ষের ওপরে যারা জোর করে, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যারা যৌতুক নেয়, মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম।